এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে এখানে যে নোটটা রয়েছে এই নোটটা পড়েছিলাম এবং এখানে স্ট্যানজা 1 এর যে কাজ সেটা করে দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। মানে কিভাবে রাইমিং প্যাটার্ন আইডেন্টিফাই করতে হয় এবং এটার উত্তর কিভাবে লিখতে হয় এখানে দেওয়া রয়েছে, এটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। এবং এখানে এখনও দুইটা স্ট্যানজা রয়েছে, এই দুইটা স্ট্যানজা তোমাদের ওইভাবে লিখতে হবে যেভাবে স্ট্যানজা 1 করে দেওয়া রয়েছে। তো দেখো এখানে স্ট্যানজা 2 এ বলা হচ্ছে দেয়ার ওয়াজ নেভার আ কিং লাইক সলোমন। এখানে কিন্তু রাইমিং প্যাটার্নটা দেওয়াই রয়েছে। তাহলে দেয়ার ওয়াজ নেভার আ কিং লাইক সলোমন, এখানে তোমরা লিখবে SOLOMO, লেখার পরে স্পেস দিয়ে পরে গিয়ে লিখবে এন। কারণ কি, এটার হচ্ছে সলোমন, এভাবে লিখতে হবে কারণ উপরে এভাবেই লেখার কথা বলা হয়েছে। এবং আমরা যদি স্ট্যানজা 1 দেখি, দেখো বিলকিস, এখানে এসটা মানে এস এর পূর্বে স্পেস দিয়ে তারপরে লিখেছে এস এবং তারপরে শেষে গিয়ে লিখেছে রাইমিং প্যাটার্ন। তাহলে তোমরাও এখানে লিখবে SOLOMO স্পেস এন, আমি যেভাবে লিখেছি এভাবে লিখবে, তারপরে পরে গিয়ে লিখবে ডি, মানে এটা রাইমিং প্যাটার্ন। এরপরে দেখো নট সিন্স দ্য ওয়ার্ল্ড বিগ্যান, এখানে তোমরা লিখবে BEGA স্পেস এন। শুধু বর্ণের মিল থাকলেই হবে না, রাইমিং প্যাটার্ন খুঁজতে হলে অবশ্যই আমাদের উচ্চারণের মিলটা দেখতে হবে। এটা কিন্তু আমি বারবার বলতেছি, আমাদের উচ্চারণের মিল দেখে রাইমিং প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে। তাহলে সলোমন এন ছিল, বিজ্ঞান এন রয়েছে, তারপরেও এটা এক না। যদি উচ্চারণের মিল হতো তখন আমরা এখানেও ডি দিতাম, কিন্তু যেহেতু উচ্চারণের মিল নাই এই জন্য এখানে রাইমিং প্যাটার্নটা দেওয়া রয়েছে ই। 3 নম্বর লাইনে বলা হচ্ছে বাট সলোমন টক টু আ বাটারফ্লাই, এখানে দেখো দেওয়া রয়েছে এফ, কারণ উপরের দুইটা লাইনের সাথে মিল নাই। তাহলে এটা আমরা লিখব BUTTERFL স্পেস ওয়াই, তারপরে লিখব এফ। 4 নম্বর লাইনে বলা হচ্ছে অ্যাজ আ ম্যান উড টক টু আ ম্যান, এখানে দেখো এইটা কিন্তু দ্বিতীয় নম্বর লাইনের সাথে মিল রয়েছে, মানে বিজ্ঞান ম্যান। তাহলে এটা আমরা লিখব MA স্পেস এন, যেহেতু উচ্চারণের মিল রয়েছে এই জন্য এটারও প্যাটার্ন হবে, মানে রাইমিং যে প্যাটার্ন সেটা হবে ই, এখানে দেওয়া রয়েছে। এটা লেখার পরে যখন তোমরা স্পেস দিয়ে লিখবে, লেখার পরে এখানে দেখো বলা হচ্ছিল স্ট্যানজা 1, তোমরা লিখবে স্ট্যানজা 2, তারপরে এই পর্যন্ত ঠিক থাকবে। ভার্স অর লাইন 1, এখানে এস এর পূর্ব পর্যন্ত ঠিক থাকবে। ভার্স অর লাইন 2 ঠিক থাকবে। ভার্স অর লাইন 3 ঠিক থাকবে। ভার্স অর লাইন 4 এই পর্যন্ত ঠিক থাকবে। এরপরে তোমরা এখানে দেখো প্রথম লাইনে কি ছিল এন, তখন তোমরা এই জায়গায় লিখবে এন, মানে স্ট্যানজা 2 এর কথা বলতেছি আমি, এখানে লিখবে এন। তারপরে এখানে আমরা আইডেন্টিফাই করেছিলাম এন, এখানেও তোমরা লিখবে এন, 2 নম্বর লাইনে এন। এরপর 3 নম্বর লাইনে ছিল ওয়াই, এখানে লিখবে ওয়াই, ওয়াই আছে এখানে তোমাদের ওয়াই লিখতে হবে। এরপরে 4 নম্বর লাইনে এন, এখানে লিখবে এন। তাহলে স্ট্যানজা 2 এভাবে লিখতে হবে। এরপরে তোমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে, ভার্স 1 ইজ নেমড এ, এখানে তো এ লিখলে হবে না, এটা হচ্ছে স্ট্যানজা 1 এর, তোমাদের লিখতে হবে ভার্স 1 ইজ নেমড, প্রথম লাইনের কি নাম দেওয়া আছে এখানে ডি, এই জন্য এখানে লিখবে ভার্স 1 ইজ নেমড ডি। এন্ডিং সাউন্ড কি, মানে শেষের উচ্চারণের যে সাউন্ড ছিল সেটা হচ্ছে এন, তাহলে এখানে লিখতে হবে ভার্স 1 ইজ নেমড ডি, এন্ডিং সাউন্ড এস। এরপরে ভার্স 2 ইজ নেমড, মানে 2 নম্বর লাইনের নাম কি দেওয়া আছে ই,
তোমাকে এই বি এর জায়গায় লিখতে হবে ই এবং এন্ডিং সাউন্ড কি এন্ডিং সাউন্ড এফ এখানে লিখবে এফ ভার্স 3 ইজ নেমড এখানে 3 নম্বর লাইনের কি নাম রয়েছে এফ তখন তোমরা এখানে লিখবে এফ এবং এন্ডিং সাউন্ড ওয়াই ওয়াই আছে ওয়াই লিখতে হবে এরপরে অ্যান্ড ভার্স 4 ইজ নেমড এবং 4 নম্বর লাইনের কি নাম কারণ 2 নম্বরের সাথে মিল ছিল এই জন্য তোমাকে এখানে লিখতে হবে ই এবং এন্ডিং সাউন্ড কি এন্ডিং সাউন্ড হচ্ছে এন তাহলে এভাবে তোমরা লিখবে লেখার পরে লিখবে ফাইনালি উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য ফার্স্ট আচ্ছা এটা ফার্স্ট না এটা তখন লিখবে দ্বিতীয় মানে সেকেন্ড স্ট্যান্জা ইজ এখানে কি হবে ডি ই এফ ই ঠিক আছে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে আমরা দেখব স্ট্যান্জা 3 মানে 3 নাম্বার স্ট্যান্জা শি ওয়াজ কুইন অফ সাবায়া আচ্ছা এখানে বানানটা একটু মিসিং আছে সাবায়া তার মানে এখানে একটা এ হবে এটা মিসিং হয়েছে এখানে আছে এস এ বি এ ই এ লাস্টে এ আছে এটা যখন আমরা লিখব তখন এখানে লিখব এস এ বি এ ই স্পেস দিয়ে এটা লিখতে হবে কারণ এই ওয়ার্ডের শেষে ছিল এ এবং এটার যে রাইমিং প্যাটার্ন সেটা দেওয়া হয়েছে জি এরপরে অ্যান্ড হি ওয়াজ এশিয়াস লর্ড এটা লিখব এল ও আর স্পেস ডি এবং এটার রাইমিং প্যাটার্ন এইস এরপরে বাট দে বোথ অফ দেম এখানে আছে দেম টক টু বাটারফ্লাইস এখানে আমরা লিখব বি ইউ ডাবল টি ই আর এফ এল আই ই স্পেস এস লেখার পরে এটা যে রাইমিং প্যাটার্ন দেওয়া রয়েছে আই সেটা লিখব এরপরে হোয়েন দে টুক দেয়ার ওয়ার্কস অ্যাব্রোড এখানে আমরা লিখব এ বি আর ও এ স্পেস ডি এবং এটা দেখো 2 নম্বর লাইনের যে শেষের ওয়ার্ড লর্ড অ্যাব্রড এটার সাথে মিল রয়েছে এই জন্য এটারও রাইমিং প্যাটার্ন হবে এইস এটা লেখার পরে তোমরা সেম উপরে যেভাবে লিখেছিলে এই যে স্ট্যান্জা 1 তোমরা এখানে লিখবে স্ট্যান্জা 3 লেখার পরে এটা এইভাবে লিখে রাখবে ভার্স অর লাইন 1 ভার্স অর লাইন 2 ভার্স অর লাইন 3 ভার্স অর লাইন 4 লেখার পরে এখানে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখানে দেখো এখানে কি ছিল আচ্ছা এখানে প্রথম লাইনের যে শেষের এন্ডিং সাউন্ড সেটা ছিল এ এবং এটা হচ্ছে ডি 2 নম্বর লাইনে ডি তার মানে তোমরা প্রথম এখানে 1 নম্বর লাইনে লিখবে এ এবং 2 নম্বর লাইনে ডি এটা লিখবে এরপরে 3 নম্বর লাইনে ছিল এস এবং 4 নম্বর লাইনে ডি এটা লিখবে 3 নম্বর লাইনে গিয়ে লিখবে এস 4 নম্বর লাইনে ডি এখানে 3 নম্বর লাইনে এস 4 নম্বর লাইনে ডি লেখার পরে এটা কিন্তু স্ট্যান্জা 3 মানে 3 কথা বলতেছি এরপরে তোমরা এভাবে লিখবে তোমরা এখানে এটা লিখতে পারো সমস্যা নাই এরপরে তোমরা এভাবে লিখবে ভার্স 1 ইজ নেমড এই যে প্রথম লাইনের নামকরণ করা হয়েছিল নাম দেওয়া হয়েছিল কি এখানে জি তার মানে তোমাকে এখানে লিখতে হবে জি এবং এন্ডিং সাউন্ড কি ছিল এন্ডিং সাউন্ড ছিল এ তখন তোমরা এখানে লিখবে এ এরপরে ভার্স 2 ইজ নেমড মানে 2 নম্বর লাইনের নাম কি দেওয়া হয়েছিল নাম দেওয়া হয়েছিল এইস এখানে তোমরা লিখবে এইস এবং এন্ডিং সাউন্ড কি এন্ডিং সাউন্ড হচ্ছে ডি তখন তোমরা এখানে লিখবে ডি ভার্স 3 ইজ নেমড 3 নম্বর লাইনের নাম কি 3 নম্বর লাইনের নাম আই এখানে তোমরা লিখবে সি এস জায়গায় লিখবে আই এবং এন্ডিং সাউন্ড কি এন্ডিং সাউন্ড হচ্ছে এস তখন তোমরা এখানে লিখবে এস অ্যান্ড ভার্স 4 ইজ নেমড 4 নম্বর লাইনের নাম কি 4 নম্বর লাইনের নাম হয়েছিল এইস কারণ 2 নম্বর লাইনের সাথে মিল রয়েছে এই জন্য তোমরা এখানে লিখবে এইস
এবং এন্ডিং সাউন্ড ডি, এখানে তোমরা লিখবে ডি। লেখার পরে ফাইনালি উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য থার্ড, এখানে লিখতে হবে থার্ড স্ট্যান্জা ইজ, এখানে জি এইচ আই এইচ, এটা লিখবে জি এইচ আই এইচ।